আসামে ওর জনপ্রিয়তা এই কারণেই, কারণ ওর লেখার আলাদা ভাষা আছে। মানে অহংকার জিনিসটা ওনার মধ্যে একদমই ছিল না। তো এই বইটা, উনি একজন ভীষণ দানি, ভীষণ গুণী মানুষ। যে আপনারা আসুন, পড়ুন উনি কেমন মানুষ ছিলেন। গায়ক হিসেবে তো উনি ভালোই, তাছাড়া উনি মানুষ হিসেবে একজন অসাধারণ মানুষ ছিলেন। আমরা জুবেন গার্গ ভালো নায়ক গায়ক, উনি একটা ছবিও করেছে লাস্ট, এই ছবিটা খুব জোর চলছে। তখন বললো আপনারা বিক্রি করুন আপনাদের স্টলে, বইমেলাতেও যাবে। বইমেলাতে হয়তো 2-4টে কাউন্টারে সৌমিত্র চ্যাটার্জি সিনেটরও থাকবে, জুবেন গার্গেরও বই থাকবে। এটা নিন, সংগ্রহে রাখুন আপনাদের, এবং এইটা থেকে আরো কতগুলো বাচ্চার মুখে হাসি ফুটিয়ে তুলুন। আমরা আশাই করিনি যে এরকম একজন মানে এরকম একটা মাপের বড় গায়ক অকালে চলে যাবেন। আমরা পুরো পৃথিবী যেহেতু শোকাহত হয়েছেন, তো ওনার কাছে ওনার বিভিন্ন গান আমাদের সত্যি মানে এই জেনারেশনে অনেকগুলো গানই আমাদের মধ্যে ফেটে গেছে। সারা ভারতবর্ষের হার্টথ্রব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওর অকাল প্রয়াণে আমরাও খুব দুঃখিত এবং মর্মাহত। জুবিনের এই আত্মার প্রতি শান্তি কামনায় আমরা এই বইটা সিনেটেল বার করেছে, ওরা আমাদেরকে দিয়েছে। এটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা, অদূর ভবিষ্যতে গরিব বাচ্চাদের জন্য ওর ইচ্ছে অনুসারে কিছু সাহায্য করা হবে। এই মুহূর্তে আমি রয়েছি সিনেটেলে এবং জুবিন গার্গকে নিয়ে কথা হচ্ছে। জুবিন গার্গকে নিয়ে লেখা বই এই মুহূর্তে চলচ্চিত্র উৎসবে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিক্রি হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো, হঠাৎ এই বইটি বিক্রির। আচ্ছা, নমস্কার, আমি শর্মিলা। জুবিন গার্গের এই বইটা, উনি একজন ভীষণ দানি, ভীষণ গুণী মানুষ। ওনার এই বইটা যদি আমরা বিক্রি করতে পারি, একটা বই বিক্রি করতে পারি, তার থেকে যে অর্থ উপার্জন হবে, ওনার একটা বাচ্চাদের অনাথ আশ্রম আছে, যা টাকা আমরা আর্ন করবো সেখানে আমরা ওটাকে পাঠাবো। এই কারণে এই বইটা আমাদের এই স্টলে রাখা, এবং সবাইকে সেই কথাই আমরা বলছি যে আপনারা আসুন, পড়ুন উনি কেমন মানুষ ছিলেন। গায়ক হিসেবে তো উনি ভালোই, তাছাড়া উনি মানুষ হিসেবে একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আজ আমাদের মধ্যে নেই। তো আপনারা বইটা নিন, সংগ্রহে রাখুন আপনাদের, এবং এইটা থেকে আরো কতগুলো বাচ্চার মুখে হাসি ফুটিয়ে তুলুন। এটাই আমাদের ইচ্ছা, সিনেটেলের ইচ্ছা। আমরা জানি জুবিন গার্গ মানুষ হিসেবে কিরকম ছিলেন, আমরা যতটা শুনেছি, যতটা আমাদের সামনে এসেছে, এবং গায়ক হিসেবে তো ওনার কোনো তুলনা হয় না। কেমন রেসপন্স পাচ্ছেন, কতটা মানুষ এগিয়ে আসছে? খারাপ না, ভালো রেসপন্স পাচ্ছি, এবং ভাবতেই পারছি না যারা মানে নেবে না এরকম মনে হচ্ছে, তারা এসে ওটা দেখছে, এটা পড়ছে, পড়ে টড়ে তারা রাখছে। তারা মনে করছে এরকম একটা বই তাদের সংগ্রহে থাকলে খুব ভালো। এবং রিজেন্টে যখন জানতে পারছে যে এটা কি কারণে আমরা এখানে রেখেছি, সেটা জানার পর মানুষ কিন্তু উৎসাহী হচ্ছে। যেহেতু দামটা একটু বেশি, তবু আমাদের এই স্টলে অনেকটাই কম দাম, মানুষ নিচ্ছে, কিন্তু রেসপন্স ভালোই আছে। একদম, আমরা জানি যে জুবিন গার্গ উনি নিজে ইনকাম বা নিজের যা অর্থ উপার্জন করতেন উনি বিলিয়ে দিতেন দুস্থদের মধ্যে। সেই থেকেই কি এই ভাবনাটার উৎপত্তি? দেখুন, যতক্ষণ না এই বইটা এসছে বা তার সম্বন্ধে যতটা না রিসার্চ করে জানা গেছে, তারপরে আমরা জেনেছি উনি মানুষ হিসেবে ভালো, এটা তো মুখে মুখে একটা ছড়িয়েই গেছে।
কিন্তু যখন বইটা আমাদের এখানে আসে, দাদাদের কাছে আসে, তখন বলে যে উনি মানুষ হিসেবে এরকম ভালো, ওনার একটা অনাথ আশ্রম চলে। শুধু অনাথ আশ্রম না, আরো এমন অনেক অনেক সংস্থা আছে যার সঙ্গে উনি যুক্ত আছেন, যেখানে ওনার মানে একটা গানের কনসার্ট করলে যে পয়সা পেত তার প্রায় 50% উনি চারিদিকে দান ধ্যান করে দিতেন। এরকম একজন মানুষ ছিলেন উনি। তো এইটা মানে জানার পর আমরা আরো উৎসাহী হই, বইটা আমরা তখন আমাদের স্টলে রাখি। মানে ক্যামেরায় বলা উচিত হবে কিনা জানি না, এমন একজন এসেছিলেন দাদার সঙ্গে, কালকে কথা হচ্ছিল, প্রডিউসার ডিরেক্টর। তো ওনাকে কালকে বলা হয়েছে যে উনি এরকম ডকু ফিচার করেন, যে ওকে নিয়ে কেন ভাবছে না, বলছে আমাদের ভাবনাতে আছে। তো আমরা বৃহদাকারে ভাবছি যে ওই ভালো মানুষটার পাশে যদি আমরা একটু থাকতে পারি তো ভালো লাগবে আর কি। বই মেলাতে দেখা যাক কি হয় নতুন করে, তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। আমি চাইবো অজিত দাকেও একটুখানি। একদম দাদা, আপনার কাছে আসবো। এই ডিসিশনটা কিভাবে মাথায় এলো, মানে এই যে জুবিন গার্গের বইটাকে রাখা কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং সেই টাকা দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া, এই চিন্তাটা নিয়ে? প্রথমত আমাদের এটা ট্রাস্ট ফান্ডের একটা স্টল, ইস্টার্ন ইন্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট। সেখানে আসামের এক ভদ্রলোকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। এই ভদ্রলোক বললো এই বইগুলো আপনারা রাখুন, এই যেটা বিক্রি হবে তার থেকে কিছু অংশ আপনাদের ট্রাস্টে নেবেন, কিছুটা মানে ওদের অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হবে। তো যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আমাদের বইও সৌমিত্র চ্যাটার্জি সিনেটেল বিক্রি করছি, টি শার্ট বিক্রি হচ্ছে, এই সবটাই চলে যাবে ট্রাস্টের ফান্ডে। আমাদের এটা 28 বছর পূর্ণ হলো, 1997 7 নভেম্বর আমাদের বার্থডে। ওদের মতন আমরা জুবিন গার্গ ভালো নায়ক গায়ক, উনি একটা ছবিও করেছে লাস্ট, এই ছবিটা খুব জোর চলছে। তখন বললো আপনারা বিক্রি করুন আপনাদের স্টলে, বইমেলাতেও যাবে, বইমেলাতে হয়তো 2-4টে কাউন্টারে সৌমিত্র চ্যাটার্জি সিনেটরও থাকবে, জুবিন গার্গেরও বই থাকবে। জুবিন সারা ভারতবর্ষের হার্টথ্রব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওর অকাল প্রয়াণে আমরাও খুব দুঃখিত এবং মর্মাহত। আমরা আশাই করিনি যে এরকম একজন মানে এরকম একটা মাপের বড় গায়ক অকালে চলে যাবেন। তো জুবিনের এই আত্মার প্রতি শান্তি কামনায় আমরা এই বইটা সিনেটেল বার করেছে, ওরা আমাদেরকে দিয়েছে। এটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা, যে এই বই বিক্রি করে যে ফান্ড আসবে সেখান থেকে অদূর ভবিষ্যতে গরিব বাচ্চাদের জন্য ওর ইচ্ছে অনুসারে কিছু সাহায্য করা হবে। বইটার রেসপন্স ভালোই আছে, ভালো আছে, এবং মানুষ যদি আরও আসে এবং ওর বই সংগ্রহ করে, কারণ ওর লেখা একটা ওর নিজের আলাদা মাত্রা আছে। আসামে ওর জনপ্রিয়তা এই কারণেই কারণ ওর লেখার আলাদা ভাষা আছে, যেটা সারা ভারতবর্ষের মানুষকে মানে বহুদিন থেকেই মাতিয়ে রেখেছে, এবং আগামী দিনে ওর লেখা আরও রেলিভেন্ট হবে। এবং এই বই আমরা আবারও বেচবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা চাই যে ওর যে শেষ ইচ্ছে, যে ওর পয়সা ওর যদি তোলা যায় এই বইটা বেচে ওর লেখা দিয়ে, হ্যাঁ বই মেলাতে অ্যাভেলেবেল থাকবে, এবং এইটা দিয়ে গরিব বাচ্চাদের ওর সিনেটেল ওরা সাহায্য করবে। সেটার সঙ্গে আমরা যে মানে সাথী ওদের, মানে ওদের সহযোগিতায় আমরাও আছি, এইটাই আমরা খুশি। না, একদমই ভোলেনি, একদমই ভোলেনি। জুবিনের প্রতি ভালোবাসা আছে এবং আসামের মানুষের প্রতিও ভালোবাসা আছে কলকাতায়। ওনার অনেকগুলো গানই আমাদের শোনা, তো ফেলেছে মানে মোটামুটি উনি চলে যাওয়াতে আমরা মানে পুরো পৃথিবী যেহেতু শোকাহত হয়েছেন, তো ওনার কাছে ওনার বিভিন্ন গান আমাদের সত্যি মানে এই জেনারেশনে অনেকগুলো গানই আমাদের মধ্যে সব ফেলে গেছেন। যাদের মানে গরিব যারা ছিল তাদেরকে অনেকভাবে উনি সাহায্য করেছেন দান দিয়ে, মানে তাদের টাকা থাকা সত্ত্বেও মানে অহংকার জিনিসটা ওনার মধ্যে একদমই ছিল না। তো ওদের